এই জপ প্রবন্ধটি এত গুরুত্বপূর্ণ যে এটি একেবারে রপ্ত থাকা প্রয়োজন। একজন সাধকের, যিনি সাধনা করতে চান, যিনি পরমপিতার সঙ্গে প্রতি মুহূর্তে যুক্ত থাকতে চান, তার জন্য এই জপ প্রবন্ধটি কিন্তু জানা অত্যাবশ্যক। সেই অবাং মানুষ গোচর, অর্থাৎ যাকে বাক্য দিয়ে প্রকাশ করা যায় না, মন দ্বারা চিন্তা করা যায় না, সেইরূপ যে স্বরূপ পরমেশ্বরের, সেই স্বরূপ এই জপের দ্বারা তাকে পাওয়া সম্ভব। গুরুদেব সেই কথাগুলোই এই জপের মধ্যে রেখেছেন। শাস্ত্রগ্রন্থ সম্পর্কে গুরুদেব বলেছেন, শাস্ত্রে যিনি সুদূর্লভ পরশরতন। এ কথার অর্থ কি দাঁড়ায়? শাস্ত্রে যিনি সুদূর্লভ পরশরতন, শাস্ত্রের মধ্যে তাকে বলা হয়েছে কি, যে রত্নকে অতি দুঃখে লাভ করা যায়, সুদুর্লভ। সুশব্দের অর্থ এখানে অতি বা অনেক দূরের, দুর্লভ অর্থাৎ যা দুঃখে লাভ করতে হয় বা দুঃখে লাভ করা যায়। পরমপিতা সাধারণের কাছে সুদুর্লভ তো বটেই, সাধকদের নিকটেও কত জন্ম অতিবাহিত হয়ে যায় এই সামান্য উন্নতির জন্য। জপ কথাটার অর্থ, আমরা জপ করি কিন্তু সবসময়। গুরুদেব ব্যাখ্যা প্রথমে শুরু করেছেন, জপ শব্দের অর্থ হৃদয়ে স্মরণ করা। জপ ধাতুর অর্থ হৃদয়ে স্মরণ, কিন্তু জপ শব্দ মন্ত্রাদির কোনো কোনো স্মরণার্থেই ব্যবহৃত। জপের নামান্তর জাপ। এই জপ প্রথমত মানস ও চৈষ্টিক ভেদে বিবিধ। চেষ্টা অর্থাৎ কায়িক ব্যাপার সংস্রব বিরহিতভাবে যে মন্ত্রাদির কোনো কোনো স্মরণ, তাহাকে মানস জপ কহে। মানস জপকালে অঙ্গ সঞ্চালন করিতে হয় না, এমনকি ওষ্ঠাধর কম্পনেও নিবৃত্ত থাকিতে হয়। দ্বিতীয় প্রকার চৈষ্টিক জপ, যাহা চেষ্টা সাধ্য, অর্থাৎ যে জপ সম্পাদন ওষ্ঠাধর রসনাদির পরিচালনা করিতে হয়, তাহাকে চৈষ্টিক জপ করে। মনে মনে জপ করা, মনে মনে বীজ মন্ত্র জপ করা, এটি হলো মানস জপ। আর একটা হলো চৈষ্টিক জপ, অর্থাৎ আপনার ঠোঁট কাঁপতে পারে, জিহ্বা নড়তে পারে, সেটি হলো চৈষ্টিক জপ। দুই প্রকারের জপ। এখন আপনার সুবিধা অনুসারে আপনি কোনটা করবেন, সেটি আপনার সুবিধা। এই চৈষ্টিক জপ আবার বিবিধ, শ্রব্যসন ও অশ্রব্যসন। যে চৈষ্টিক জপকালে বীজাদির কোনো কোনো উচ্চারণজনিত শব্দ শোনা যায়, তাহাকে শ্রব্যসন। যদি শোনা যায়, চৈষ্টিক জপ তো নড়াচড়ার জপ, আমাদের চেষ্টা করতে হয়, জিহ্বাকে আপনার নাড়াতে হয়, ঠোঁটকে নাড়াতে হয়। যখন এই নাড়াতে গিয়ে যদি শব্দ হয়, সেটি হলো শ্রব্যসন, শোনা যাচ্ছে শব্দ। আর একটা হলো অশ্রব্যসন, শোনা যায় না। এখন আবার এই চৈষ্টিক অশ্রব্যসন জপ প্রত্যেকে আবার দুই প্রকার, মানস জপ ও চৈষ্টিক অশ্রব্য জপ। চৈষ্টিক শ্রব্যসন জপ, চৈষ্টিক অশ্রব্যসন জপ, ইহাদের
যে কোনো প্রকার জপই যদি সংখ্যানুসারে সম্পাদিত হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যক বার জপ করা হয়, তবে ওই জপকে সংখ্যাত জপ হয়। এই যে আমরা যে বলি বীজ মন্ত্র জপ অন্তত 3 বার বা বীজ মন্ত্র জপ অন্তত 20 বার, এটি হলো সংখ্যা রাখা। আমি নির্দিষ্ট এই সংখ্যক জপ করব। আর যদি সংখ্যা আমি না রাখি, তাকে কি বলে? এই জপ করার সময় সংখ্যা রাখিবার জন্য অঙ্গুলিতে বা মালাতে বা অন্য কোনো প্রকার সংখ্যা পদার্থে সংখ্যা রাখা আবশ্যক হয়। এই কিন্তু অসংখ্যাত জপে পূর্ববৎ জপ ক্রিয়া সমাহিত হইলেও সংখ্যা রাখিবার জন্য কোনো চেষ্টা করিতে হয় না, নিরন্তর বীজ উচ্চারণ করিতে হয়। অর্থাৎ সোজা কথা হলো যে হিসাব রাখা, আমি কতবার জপ করলাম। যখন আপনি প্রতিজ্ঞা করবেন যে আমি আজ 1 লক্ষ বার জপ করব, তখন আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে। আমি 1000 বার জপ করব, এই যে আপনার প্রতিজ্ঞা হয়ে গেল মনে মনে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে এই হিসাবটি রাখতে হবে। কিন্তু অসংখ্যাত জপের সময় জপ ক্রিয়া সমাহিত হইলেও সংখ্যা রাখিবার জন্য কোনরূপ চেষ্টা করিতে হয় না, নিরন্তর বীজ উচ্চারণ করিতে হয়। এই অসংখ্যাত জপ করিবার সময় কোনো জাপক এরূপভাবে বীজ উচ্চারণ করিতে থাকেন যে যতক্ষণ ক্লান্তিবশত একেবারে শব্দোচ্চারণে অশক্ত না হন, ততক্ষণ পর্যন্ত ক্রমাগত বীজ উচ্চারণ করেন। এইরূপ জপের একটি প্রধান গুণ এই যে ইহাতে সংখ্যা রাখিবার জন্য অনুমাত্র সময়ও অন্যমনস্ক হইতে হয় না। ক্রমাগত উচ্চারণে মন সহজেই পরম পুরুষের প্রতি যাইয়া থাকে। এইরূপ জপ মুসলমান ফকিরদিগের মধ্যে অনেকেই করিয়া থাকেন। ইহা স্বসাধনা নামে উল্লিখিত হইয়া থাকে। তবে এটি এককভাবে কোনো নীরব জায়গায়, যেখানে আপনার কথা কেউ না শুনে, আমার মতে সেইখানে করাটাই এটি শ্রেয়। অথবা কিছু সংখ্যক মানুষ যখন এক জায়গায় এই ধরনের জপ আপনারা করবেন, তখন সেইটি যেন অন্যের শ্রবণের মধ্যে না আসে। কেন বলছি তা তো প্রশ্ন করলেন না কেউ। অর্থাৎ বীজ মন্ত্রের প্রতি তো সবাই সমান বিশ্বাস নাই। যার বীজ মন্ত্র নাই, সে যদি এই কথাটা, যদি সেই শব্দ শুনে, তার মনের মধ্যে এক ধরনের বিরক্তি উদয় হতে পারে, এতে তার পাপের স্পর্শ হবে। তাহলে আমি কেন অন্যের পাপের দাতা হব? আর আরেকটা হলো যে উপাসনার সময় অনেকে কিন্তু আবেগবশত এই কোনো না কোনোভাবে প্রণবের উচ্চারণ ইত্যাদি শব্দ করে থাকেন। এই শব্দটা যতটা সংযত থাকা যায় ভালো, অন্যের এতে একাগ্রতার বিঘ্ন হয়। কোনো সাধক যাবতীয় জপকে মানস, উপাংশু ও ব্যক্ত এই ত্রিবিধ ভাগে বিভক্ত বলিয়া নির্দেশ করেন। হ্যাঁ, আবার আমার কথাকে কষ্ট পাবেন না। যদি এমন অবস্থা হয় যে আপনি আপনার আবেগ আর ধরে রাখার মতো কোনো অবস্থা নাই, আপনার মধ্যে কোনো পারলৌকিক আত্মার আবির্ভাব ঘটেছে অথবা কোনো আকর্ষণ ঘটেছে, আবির্ভাব না হলে অনেক ক্ষেত্রে আকর্ষণ ঘটতে পারে, তখন এইরূপ অবস্থা হতে পারে। কিন্তু আমার যদি জ্ঞান থাকে যে আমি অন্যকে আসলে বোধহয় একটু বিরক্ত করছি, তখন তার সংযত হওয়াটাই ভালো। যদি নিজের আয়ত্তের বাইরে চলে যায়, সেটি আলাদা জিনিস। কোনো সাধক যাবতীয় জপকে মানস, উপাংশ, ব্যক্ত এই 3 ভাগে বিভক্ত বলিয়া নির্দেশ করেন। জপকালে যদি উচ্চার্যমান মন্ত্রাদির শব্দ শ্রুতিগোচর হয়, তবে তাহাকে ব্যক্ত জপ বলে। আর উচ্চার্যমান মন্ত্রাদির শব্দ শ্রুতিগোচর না হইলেও উচ্চারণজন্য ওষ্ঠাধরের কম্পন লক্ষিত হয়, তবে উহাকে উপাংশু জপ কহে। এতদ্ব্যতীত যে জপ কেবল মনে মনেই সম্পন্ন হয়, জপার্থে বাহ্যদেহ স্পন্দনের প্রয়োজন হয় না, তাহাকে মানস জপ বলে। দেখেন মানস জপের কত সুবিধা। আমি যে জপ করছি, উপাসনা করছি, এটি
অন্যকে বোঝানোরই বা কি দরকার পড়ছে? সত্য ধর্ম কিন্তু এইখানে গৌরবের স্থান, গৌরবের জায়গা। আপনিও একজন মানুষ, সাধারণ মানুষের একজন মানুষ। পার্থক্য কোথায়? আপনার অন্তর্জগতে। আপনাকে কেন বোঝাতে হবে যে আপনি উপাসনা করছেন, আপনি তার চেয়ে আলাদা? আপনি তার মতোই থাকেন, কিন্তু অন্তর্জগতে আপনি ভিন্ন থাকেন। তবে হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আপনার বাহ্যিক আচরণে, আপনার বাহ্যিক ব্যবহারে অবশ্যই সেটি আপনার গুণের সন্নিবেশ ঘটতে হবে, গুণের সমাবেশ সেখানে আপনার থাকতে হবে। তা না হলে আপনি নিজেকে ছোট করবেন, বিশেষত আপনার ধর্মকে ছোট করবেন, আপনার গুরুকে আপনি ছোট করবেন। আপনাকে দেখে মানুষ আপনার ধর্মকে চিনবে, আপনার গুরুকে চিনবে। আমি এই কথা কিন্তু অনেকবার বলেছি যে প্রত্যেকটা মানুষই কিন্তু ধর্ম প্রচারক। কিভাবে? তাকে দেখে মানুষ ধর্ম গ্রহণ করবে অথবা পছন্দ করবে। এখন গুরুদেব যখন সত্য ধর্ম লাভই করেন নাই, সন্ধানই পান নাই, তখন তাকে সম্বোধন করে চিঠি লেখা হয়েছে, হে সত্য ধর্ম অবলম্বী। কিভাবে সম্ভব? নিশ্চয়ই তিনি সত্য অবলম্বন করেছেন, এবং সত্য হলো তখন ধর্ম নামেই খ্যাত ছিল আগে। ধর্মের যে 10 লক্ষণ, তার মধ্যে সত্য আছে না? সত্য, অহিংসা, শৌচ, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় নিগ্রহ, স্বাধ্যায়, তপস্যা, ধ্যান, ধারণা, সমাধি, এটা 10। এই 10 লক্ষণের মধ্যে ধর্ম একটি। যিনি সত্য অবলম্বন করেন তাকে যদি আপনি সত্য ধর্মার্থী বলেন, তাতে তো কোনো দোষ নাই। এই জন্য গুরুদেবকে সেই ছোটবেলায় তাকে যে উপাধি দেওয়া হয়েছিল, এবং সেই উপাধি দেওয়ার পরেও তাকে যারা প্রশংসা সূচক চিঠি লিখেছিলেন, তারা কিন্তু সত্য ধর্ম অবলম্বী বলে তাকে সম্বোধন করেছিলেন। এখন আমরা কি করব? আমরা কি জগতের বুকে মানুষের কাছে সত্য ধর্ম অবলম্বী শুধুমাত্র আমি সত্য ধর্মের দীক্ষিত এই হিসেবে পরিচিত হব, না আমার সত্য ব্যবহারে আমি পরিচিত হব? সেটি সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করে, আর কারো উপরে না। আপনাকে আমি যত উপদেশ দেই, আমাকে আপনি যত উপদেশ দেন, আমি কিন্তু আপনার উপদেশ গ্রহণ নাও করতে পারি, কেননা আমি তো গুরুর উপদেশই মানছি না। আমার গুরু এত এত বই লিখেছেন। আমি যে কথা বলছিলাম, শাস্ত্রে যিনি সুদুর্লভ পরশরতন, ব্যাখ্যা করে নেই তখন। অর্থাৎ শাস্ত্র ধরলে পরম পিতাকে স্পর্শ করা হয়। শাস্ত্র স্পর্শ করলে পরম পিতাকে স্পর্শ করা হয়, এমন শাস্ত্র গুরুদেব লিখেছেন। এবং শাস্ত্র এমনই হতে হয়। এজন্য গুরুদেব বলেছেন, শাস্ত্রে যিনি সুদুর্লভ পরশরতন, শাস্ত্রের মধ্যে সেই সুদুর্লভ স্পর্শমণিকে গুরুদেব ধরে রেখেছেন। তাকে স্পর্শ করতে হবে, স্পর্শ না করলে তো তাকে পাওয়া যাবে না। বইয়ের মতো রয়ে গেছে আমার ট্র্যাঙ্কে নতুন, আমি কখনো পড়লাম না, তাহলে কি ওই বইয়ের মধ্যে কি আছে আমি কি বুঝতে পারবো? কখনই না। তাহলে গুরুদেব এখানে যা বলেছেন, এই নিয়মে আমাদের জপ তো করতে হবে। সংখ্যাত জপ করিবার জন্য মালা অবলম্বন করিলে দক্ষিণ হস্তস্থিত মালায় 100 সংখ্যক মালা রাখা আবশ্যক। একবার জপের পরে এক একটি মালা চালাইতে হয়। এইরূপে উক্ত শতমালার সমুদায়গুলি একবার চালিত হইলে বাম হস্তস্থিত মালার একটি সরাইয়া দিতে হয়। সুতরাং বাম হস্তের 10টি মালা চালিত হইলে সহস্রবার, এবং শতমালা চালিত হইলে 10 সহস্রবার জপ করা হইয়াছে জানা যায়। অর্থাৎ হিসাব রাখা। আগে কিন্তু আমরা দেখেছি যে ওই লক্ষ্য জপ হবে, এখনো বোধহয় বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন অঞ্চলে হয় না, যে আমরা লক্ষ্য জপ করব, আমরা উদয়স্থ জপ করব, এটি হয়। এখন হিসাব রাখার সময়, লক্ষ্য জপ করার সময় কিন্তু এইভাবে মালার
মালায় হিসাব রাখার প্রয়োজন হয়ে পড়ে, অথবা খাতায় লিখে হিসাব রাখতে হয়। আর এই জব টপের বিষয়টা কি আগের চেয়ে একটু গ্রামে গঞ্জে কমে গেছে কিনা আমি ঠিক জানি না। যে আমরা 3 দিন জব করব, অর্থাৎ 72 ঘন্টা জব করব, বা আমরা 24 ঘন্টা জব করবো, এরকম এখন নাই। যুবকরা কি করে? তা তো বুঝলাম, কিন্তু এখন হয় না কেন? এখন করবে কারা? এটা তো করতে হবে যাদের গায়ে শক্তি আছে, যারা 1 লক্ষকে ভয় পায় না, 1 লক্ষকে ভয় পায় না, 1 কোটিকেও ভয় পায় না। আচ্ছা, প্রতিদিন একবার লক্ষ্য জপ করলে 1 বছরে কতবার হয়? হিসাবটা দেন। হ্যাঁ, 3,65,65,00,000 জব, এটি কয়েক বছর পর্যন্ত আমরা করেছি বছরে। আমরা তো আমাদের দেহ তৈরি হয়ে যায় না একেবারে, মানে অবশ হয়ে যায় না, বা আমরা তো জব করতে করতে বুড়ো হয়ে যাই নাকি? যুবকই ছিলাম, এখন কেন যুবকরা জব করে না? এখন এইটি তোমার অবস্থার উপরে নির্ভর করে। তুমি জবটাকে কিভাবে নিচ্ছ? এইটি পরমপিতার গুণকীর্তন, পরমপিতার গুণ তুমি উচ্চারণ করছো। তুমি যদি পরমপিতার মধ্যে থাকো, পরমপিতার অনুভূতি যদি তোমার থাকে, তাহলে তোমার বিষয়টা একরকম হবে। আর অনুভূতি না থাকলে তোমার তো কিছু অর্থ স্মরণ করতেই হবে, তা না হলে তো জবের দিকে মন যাবে না। কয়েকদিন আগে একজন ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমার জবের সময়ই সবচেয়ে মন অন্যদিকে চলে যায়। আমি প্রশ্নের উত্তর এখন দেই নাই। এখন জবের সময় কেন যায়? ওইটি সবচেয়ে কঠিন অর্থ। কঠিন অর্থ নয়টি সবচেয়ে। আপনি দয়াময়কে দয়াময় হিসাবে ডাকেন, দেখেন আপনি সহজে আপনার চিত্ত বিগলিত হবে। কিন্তু একটা বীজ মন্ত্রের মধ্যে চরম অবস্থা নিহিত, নির্গুণ ব্রহ্ম ওখানে নিহিত। নির্গুণ ব্রহ্মকে যদি ধারণা না করতে পারেন আপনি, তাহলে তো ওখানে একটু ঝামেলা হবে। তবে ঝামেলা বেশি দিন থাকবে না। নির্গুণ ব্রহ্ম কতক্ষণ আপনাকে ধরা দিবেন না। আপনি যদি 1,00,000 বার করেন, 2,00,000 বার করেন, 365 লক্ষ বার করেন, এবং 5 বছরে যদি 3 × 5 = 1500 লক্ষ বার করেন, তাহলে কেন সেই অর্থ আপনার কাছে সাবলীল হবে না? অবশ্যই হতে হবে। তিনি তো ধরা দেওয়ার জন্য প্রস্তুত, তিনি তো হৃদয়ে আসার জন্য প্রস্তুত। হৃদয়ে যদি না নেয় কেউ, তাহলে তো কখনই তিনি আসতে পারবেন না। বদ্ধ দরজায় তো কেউ আসলে খুলতে পারবে না। তিনি তো খুলবেন না। তিনি খুলতে পারবেন না তা না, আমি ভুল বলছি। তিনি খুলতে পারবেন, তাতে আপনার তো কোনো গৌরব নাই। তিনি যদি খুলে আসেন, আবার তিনি চলে গেলেও আপনি টের পাবেন না। আপনি যদি খুলে তাকে আনেন, তাহলে আপনি টের পাবেন তিনি আসলেন এবং তিনি গেলেন। হস্তাঙ্গুলির পর্ব অবলম্বন করিয়া জপ করিতে হইলে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা অন্যান্য অঙ্গুলি, এগুলো তো আমরা জানি, তাই না? অন্যান্য অঙ্গুলির পর্বে জপ সংখ্যা রাখিত হয়। আচ্ছা, এই যে সিস্টেমটা জানে না এরকম কেউ আছে কিনা? তাহলে আমি মালা দিয়ে প্র্যাকটিক্যালি বুঝাইতাম, অথবা হাত দিয়ে প্র্যাকটিক্যালি বুঝাতে পারি। যেমন ধরেন, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এইগুলো তো আমরা চিনি, তাই না? যে 3টি পর্ব আছে, পর্ব মানে এই মাঝখানটাকে বলে, এই যে পর্ব আছে, এই পর্বগুলোকে টার্গেট করতে হয়। অর্থাৎ এখান থেকে গোনা শুরু করতে হয়। এখান থেকে দেখেন 10 পর্যন্ত কোথায় যায়? 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10 শেষ। এই তো এটা তর্জনী, তো তর্জনীর কথা লেখাই আছে, আমি তো এখান থেকেই পড়লাম তর্জনী। হ্যাঁ, আপনার অনামিকা শুরু, যেখান থেকে যে আঙ্গুলটা আপনার সবচেয়ে সুন্দর, ঠিক না? এই আঙ্গুলটা সবচেয়ে সুন্দর না? এটার মধ্যে আপনি আংটি পরেন, এইভাবে মনে রাখেন। আপনি এটার মধ্যে সোনার আংটি পরেন, তারপরে আপনি এটার মধ্যে কি হীরকের আংটি পরেন, এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু করে এখানে দুবার, তারপরে একেবারে যিনি ছোট তার এখানে 3 বার, 1, 2, 3। আচ্ছা, এইবার যে যিনি সুন্দরকে আমি বাদ দিছি প্রথমে, মানে সুন্দরের একটা জায়গায় বাদ পড়ছে, সেটি হলো অগ্রভাগ। এবার আমি আবার সুন্দরকে স্পর্শ করলাম, এবারে সবচেয়ে বড়। এরপরে তর্জনী। তর্জনী মানে কি? তর্জন করে, হ্যাঁ, তর্জন গর্জন করে না? আমি তোমাকে দেখাই দেবো, এই যে, হ্যাঁ, আমি তোমাকে দেখাই দেব। হ্যাঁ, আচ্ছা, তর্জনী। তর্জনী হলো ও 3টা পাবে, কিন্তু এই যে বড় যিনি, উনি কিন্তু একটাই পাবে। হ্যাঁ, বড় একবার পাবেন, আর বাকিগুলো গড়ে গিয়ে 3 বার পাবেন। 3 3 9 আর 1 10। আমার গুরুদেব কি বলছেন সেটি, কে কি বললো কুসংস্কার, সেটা আমার দেখার দরকার নেই। আচ্ছা, এইবার 10 বার হয়ে গেল। কেউ কেউ সপ্তম স্থান, মধ্যমার তৃতীয় পর্বের উপরে, উহার দ্বিতীয় প্রথম পর্ব, এবং অর্থাৎ একটু ব্যতিক্রম করে কেউ 10 বার পূর্ণ করে, এবং ওই নিয়মে বাম হস্তেও জপ সংখ্যা রাখিয়া থাকেন। সাকার উপাসক দিগের মতে প্রথম প্রকার জপ দেবমন্ত্রের এবং শেষ প্রকার দেবী মন্ত্রের জন্য নির্ধারিত, কিন্তু ব্রহ্মমন্ত্রের উপাসকগণ প্রথম প্রকারেই জপ কার্য করিয়া থাকেন। এইবার দেখেন জপ কেন করা হয়, জপ কখন আসে। জপ যে কোনো ভাবেই আসতে পারে, কিন্তু জপ সাধারণত সাধক যখন স্তোত্র পাঠ সঙ্গীত করিতে করিতে ক্লান্ত হইয়া পড়েন, অথবা শারীরিক অসুখ জন্য উক্ত উভয়ের অন্যতর সম্পাদনে অশক্ত হন, তখনই জপই প্রধান অবলম্বন। এখন সর্বাবস্থায় যে উপাসনা করা যায়, গুরুদেব যে উপাসনা পদ্ধতি দিয়েছেন, যে আমি অসুস্থ, আমি তো উপাসনা করতে পারি না, অনেকে বলে, এই কথা কি ঠিক? ঠিক না। আপনার বীজ মন্ত্র থেকেও কেড়ে নেয়নি, এবং পরিণামে দেখবেন এই বীজ মন্ত্রই শ্রেষ্ঠ উপাসনা, বীজ মন্ত্রই শ্রেষ্ঠ গুণ কীর্তন। এই প্রবন্ধেই তা লেখা আছে, আমি একটু পড়ে যাই, দেখেন। ধ্যানাবস্থায় অসংখ্যাত জপ অসংখ্যাত মানস জপই প্রশস্ত। ধ্যান করার সময় সংখ্যা রাখার দরকার নাই, মনে মনে জপ করতে হয়। দেখেন একটা কৌশল গুরুদেব এখানে লিখেছেন। আমরা বলি যে আমরা ধ্যান করতে পারি না। ধ্যান করার সময় কিন্তু মানুষ কি হয়, কিছু না পেয়ে চঞ্চল হয়ে যায়। এই তো অনেকে মনে মনে শুধু বীজ মন্ত্র জপ করে, তাতে কি ধ্যান হবে না? আরো সহজ বুদ্ধি আছে। আপনি যে কোনো একটা গুণ দেখেন, মানে আমি কি বলতে চাচ্ছি বুঝাতে পারছি? আপনার চোখের সামনে দেখেন, আপনি প্রেমময় চোখের সামনে লিখে আপনি দেখতে থাকেন চোখ বুঝে, তাতেও তো চিন্তা হবে কিছু। আপনার বীজ মন্ত্রটা চোখের সামনে আপনি ভাসান, বীজ মন্ত্রের অর্থটা আপনি অর্থ সহকারে আপনি ভাসান, দেখেন তখন একটা কঠিন হবে, হোমওয়ার্ক হবে, আপনার একটা কাজ হবে, যে ওই বীজ মন্ত্রের অর্থ আমি চিন্তা করতেছি, তখন মন অন্যদিকে যাবে।
সে একটা কাজ পাইছে না। মন তো কাজ না পাইলে সে অকাজের দিকে যায়। ওর ধর্ম তো তাই, ওকে একটা কাজ দিয়ে রাখেন, ও ঠিকই কিন্তু ওখানে বসে থাকবে। ধ্যানে নিমগ্ন হইতে না পারিলে সংখ্যাত জপ করাই কর্তব্য। দেখেন এইবার বিশেষত তৎকালে উপাংশু বা ব্যক্ত জপ বিধেয়। উপাংশু মানে আপনার ঠোঁট জিহ্বা নড়বে এবং শব্দ, এতে কিন্তু আস্তে আস্তে একাগ্রতা আসবে। যার একাগ্রতা নাই সে কথা বলা। তাহলে যিনি আমাকে প্রশ্ন করছিলেন তার একটা উত্তর এখানে আছে, আমি তাকে এই অংশটা দিতে পারি যে আপনি এটা পড়ে নেন। আপনার যে একাগ্রতা নাই, হয় না, আপনি এইটাকে অবলম্বন করেন। জপও এক প্রকার গুণকীর্তন, সুতরাং গুণকীর্তন সংক্রান্ত যাবতীয় অঙ্গ ও ফল জপ সম্বন্ধে জানিবে। আমি এই কথাটা বলার জন্য কিন্তু এতক্ষণ ইয়াতে ছিলাম যে আমরা এই জপকে গুণকীর্তন হিসাবে গণ্য করি না, গণ্য করতে পারি না। কেমন? আমি পারি না, অনেকে পারি না, আমি সেই কথা বলবো। আর একটা সংশোধন করে বলছি, এই প্রোগ্রাম যখন করা হয়, গুণকীর্তনের পরে বীজ মন্ত্র জপ 3 বার লেখা আছে, লেখা ছিল বা এখনো তো লেখা আছে। অনেকের আপত্তি ছিল এখানে তো গুরুদেব লেখেন নাই। গুরুদেব এখানে লেখেন নাই, কিন্তু গুরুদেব তো বলছেন জপ এক প্রকার গুণকীর্তন। এবং গুণকীর্তন কয় প্রকার হয়, কয় ভাষায় হয়? সাধারণ ভাষায় হয়, বাংলা ভাষায় হয়, তারপরে সংস্কৃত ভাষায় হয়, এরপরে সর্বশেষ কি হয়? বৈদিক ভাষায়। এখন আমি বাংলা ভাষায় করলাম গুণকীর্তন, দয়াময়, কৃপাময়, করুণানিধান। এরপরে যদি আমি বৈদিক ভাষায় করি, তাহলে আমার কি পূর্ণতা হলো না আমার অপরাধ হলো? কোনটা? তাহলে আপত্তি কেন? না তাহলে আপত্তি কেন? আমার প্রশ্ন শেষ। ওখানে তো গুরুদেবের কথা কোনো গুরুদেব বলেছেন গুণকীর্তন করার কথা। হ্যাঁ, আমি গুণকীর্তন করছি, আমি বাংলা ভাষায় করছি, এরপরে আমি বৈদিক ভাষায় করছি। তো গুরুদেবের কথা ব্যতিক্রম কোথায় হলো? সোজাভাবে চিন্তা করে যে যদি আমি করুণাময় বলি, বাংলা ভাষা হইল, আমি বীজ মন্ত্র জপ করলে বৈদিক ভাষা হইল। এখন আমার কি তাহলে ওই বৈদিক ভাষার প্রতি বিশ্বাস নাই? না, আমার মনে হয় বিশ্বাস নাই তার। যিনি এইটা নিয়ে প্রশ্ন করেন তার বিশ্বাস নাই তার বীজ মন্ত্র যে গুণকীর্তন এবং তার বীজ মন্ত্র যে বৈদিক ভাষায়, এই বিশ্বাস তার নাই। তাহলে তাহলে এইটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে না। আচ্ছা, নিবিড় অন্ধকারাচ্ছন্ন স্থানে উপবেশন পূর্বক নিমিলিত নেত্রে ধ্যান করিতে আরম্ভ করিলে প্রথমে ঘোরতর অন্ধকারই লক্ষিত হয়। এইবার দেখেন, পরে আত্মার কিঞ্চিত উন্নতি হইলেও অন্ধকার বিরল বিরল ভাবাপন্ন হয়। তৎপরে মূর্তি দর্শন হইতে থাকে। মূর্তি দর্শন কালে কখনো ওই মূর্তি অল্পকালের জন্য এবং কখনো বা দীর্ঘকালের নিমিত্ত লক্ষিত হইয়া থাকে। ইহার পরে দেবগণের জ্যোতি দৃষ্টিগোচর হয়। দেবগণ শব্দে ইহকালস্থ মুক্ত পুরুষ ও পরলোকগত উন্নত মহাত্মাগণ বুঝিবে। অতঃপর দেবগণের দর্শন লাভ এবং তৎপরে দেবগণের সহিত কথোপকথন সম্পন্ন হয়। তাহলে আমরা ধ্যান করব না। ধ্যান কেন এখানে অন্তর্ভুক্ত করা হইল? এটি তো মহাত্মা নিবারণ লিখে জানেন। তাই না? এই তো এক দলের কথা। ধ্যান কেন করব? গুরুদেবের যে দ্বাদশ সূত্র, আমি বলি ওটাকে দ্বাদশ সূত্র, দ্বাদশ সূত্রের মধ্যে ধ্যান আছে।
না, এটা হলো গিয়া ওই এটাকে স্মৃতি বা শ্রুতি এরকম একটা কিছু বলতে পারে না আর কি। পার্থক্য অজ্ঞানতা, ইগো। এবং আমি যদি এটা বুঝি তাহলে তো আমি তো আপনার সঙ্গে মিলে উপাসনা করতে হবে আমাকে, আমি তো আপনার সঙ্গে মিলবো না। আমি কিন্তু এটি বাস্তব কথা বলতেছি। আমি এদের সঙ্গে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমি আলাপ করেছি আমার সময় নষ্ট করে। কখনো কখনো সারা রাত্রি আমি মোবাইলে কথা বলেছি। শেষ পর্যন্ত তারা কি বলেছে যে আপনার অবস্থানে আপনি, আমার অবস্থানে আমি। যত যুক্তি আপনি দেন কোনো কাজ নেই। কিছুদিন আগের ঘটনা, যে এখন হলো মূল কথা হলো যে আমি যদি আপনার সঙ্গে মিশে যাই তাহলে আমি যে এই যে আলাদা একটা জায়গা নিয়ে এখানে আসি, আমি যে এখানকার কর্তা, আপনারা যে আমাকে কর্তা কর্তা বলেন তাই না, আমাকে বলেন কি মানে কি জন্য বলেন, আমি আদিষ্ট সদক নাকি কি জন্য আপনারা বলেন না, তো এগুলো শুনতে আমার এত ভালো লাগে যে আমি সত্য মানবো কেন। আমি মহাত্মা গান্ধীর সত্যের চেয়ে আমার নিজের আত্মপ্রশংসাকে এত আমি মূল্য দিচ্ছি যে আমার সত্য দরকার নাই, সত্য ভেসে যায়। এই হলো সত্য ধর্মাতীতের চরিত্র। ইহার পরে দেবজ্যোতি দৃষ্টিগোচর হয়। দেখেন জবকালে এই জবকালে যে আপনার দেবদর্শন হচ্ছে, আমি বলেছিলাম দেবদর্শন কাদের হয়, বলেছিলাম না একটা ইয়েতে, দেবতাদেরই দেবদর্শন হয়। দেবতাকে যার একাগ্রতা আছে। একাগ্রতা কার আছে? যে নিবিড় ভাবে অন্ধকারাচ্ছন্ন স্থানে এই ধ্যান করে, জপ ধ্যান করে, অর্থাৎ জপের সাহায্যে ধ্যান করে, সে তার এই অবস্থা লাভ হয়। তো যখন এই অবস্থা লাভ হয় সে কি মানুষ থাকে? মানুষ কিন্তু থাকে না, সে কিন্তু দেবতা। আমি কিন্তু বারে বারে একটা কথা বলে যাচ্ছি, লোভ দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে, দেবতা হওয়ার লোভ দেখাচ্ছি। কারণ আমার লোভে আমার খাতে যদি আপনারা পা দিতে না চান, কত অজুহাত আছে, দিতে পারেন, সমস্যা কি? যে আমার দেবতা হওয়ার দরকার নাই, আমি যেমন আছি আমি তেমনই থাকবো, আপনার এত কথা বলার দরকার কি পড়ছে? আমি ওই অন্ধকার স্থানে ধ্যান করবো, তা ঘুমাবে কে? কে ঘুমাবে? এত সুন্দর খাট বানাইছি না আমি, কি সুন্দর আমার খাট, আমি ওই খাটে ঘুমাবো না আমি বসে থাকবো? দেখেন এই যে হলো বসত ঘর, এই বসত ঘরের পাশে এক্সটেনশন বারান্দা ছিল, তার উপর একটা চৌকি ছিল। দিনের পর দিন আহার নিদ্রা ত্যাগ করে ওখানে ধ্যান নিমগ্ন থাকতেন মহাত্মা গুরু। একাধারে 15 দিন, 16 দিন, 17 দিন তিনি আহার নিদ্রা পরিত্যাগ করে তিনি ধ্যান নিমগ্ন থেকেছেন। সেই কথা জানার পরেও আমরা ঘুমাবো, আমরা ঘুমাই কিসে? কোন সুখে ঘুমাই? আমরা ঘুমাবো আর আমাদের সবকিছু আত্মোন্নতি লাভ হবে, এটি দুইটা কি একসঙ্গে হয় নাকি? দুইটা একসঙ্গে কখনো হবে না। এই দেহটাকে যদি পাতন করা না যায়, এই দেহটাকে যদি বিসর্জন দেওয়া না যায়, সাধনার অঙ্কে যদি বিসর্জন না দিতে পারি, সাধনার সমুদ্রে যদি এটিকে না ডুবাতে পারি, তাহলে তো কিছু অর্জন হবে না, লাভ হবে না। এখন ভোগের অনেক কিছু আছে। সন্ধ্যার সময় হলেই বাড়িতে এসে একটা রিমোট চাপলেই একটা টেলিভিশন ভেসে উঠে, অনেক কিছু সেখানে সময় কেটে যায়, একটু সংবাদ, একটু নাটক ইত্যাদি দেখতে দেখতে অনেক সময় চলে যায়। তারপরে ক্লান্তি আসে, সারাদিন আমি কাজ করেছি, আমার এখানে একটু ঘুমানো দরকার। কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখেন না, যদি আপনি কোনো মতে একটু বসতে পারেন উপাসনায়, আপনার কিন্তু ঘুম চলে যাবে, শিওর কিন্তু চলে যাবে। আমি হলপ করে বলতে পারি চলে যাবে, কিন্তু আপনাকে প্রথম ধাক্কাটা সামলাতে হবে। সাহায্য কাকে করে? যে হাঁটা শুরু করে। যে বাচ্চা দাঁড়িয়ে একটু হাঁটতে চেষ্টা করে, একজন এসে তার হাতটা ধরে। আর যে বাচ্চা এখনো দাঁড়াতে পারেনি, তার হাত কি ধরে কেউ? দেখছেন কখনো? ধরে না, সহসা ধরে না। তখন কি বলে, এ তুই ওঠ,
উঠে হাঁটাতে আমার দিকে আয়, তাই না? এখন একটু যদি আমরা যেতে চেষ্টা না করি পরমেশ্বরের দিকে, তাহলে তিনি হাত কিভাবে ধরবেন? এরূপ অবস্থায় উন্নতি যেমন প্রেম, ভক্তি, একাগ্রতা প্রভৃতি গুণের উন্নতি সাপেক্ষ, তদ্রূপ প্রকৃতভাবে প্রাপ্ত বীজ বিশেষের প্রকৃত উচ্চারণ সাপেক্ষ। অর্থাৎ যদি তুমি সৌভাগ্যবশত প্রকৃত দীক্ষাবীজ প্রকৃত গুরুর নিকটে প্রাপ্ত হইয়া তার প্রকৃত উচ্চারণের সমর্থ হও, তবেই অল্পকালের মধ্যে ওই সকল অবস্থা প্রাপ্ত হইতে পারিবে। আমার মনে হয় তাহলে আমরা এখানে রাখি।